আজকে যখন তামিম ইকবালের ছবিটা দেখলাম বেডে শুয়ে আছে, তখন যমুনা গ্রুপের মালিকের কথা হঠাৎ করেই মনে পড়ল। অক্সিজেনের অভাবে ভদ্রলোক এক আকাশ আকুতি নিয়ে বলেছিলেন, ডাক্তার সাহেব, আমার যত সম্পত্তি আছে তুমি নিয়ে নাও, আমি তোমাকে সব সম্পত্তি তোমার নামে লিখে দিব, বিনিময়ে তুমি আমাকে শুধু একটু অক্সিজেনের ব্যবস্থা করে দাও। হাজার কোটি টাকার সম্পত্তির বিনিময়েও ডাক্তার সাহেব তার নিঃশ্বাসটা ঠিক করে দিতে পারেনি। বেচারা ভদ্রলোক ওই দিনেই মারা যায়। এইদিকে তামিম ইকবালের যে পরিমাণে টাকা পয়সা আছে, লন্ডনের সবচেয়ে ব্যয়বহুল হাসপাতালে গিয়ে তার চিকিৎসা করা দুধ ভাতের ব্যাপার। তার কাছে কোনো ব্যাপারই না সেই সব জায়গায় চিকিৎসা করানো। কিন্তু যখন উনি অসুস্থ হয়ে পড়লেন, ২০ কিলোমিটার দূরে যে হাসপাতালটা রয়েছে ছোট, সেখানে যাওয়ার মতো অবস্থাও তার নাই। কতটা দুর্বল মানব জীবন! ২০ টাকার বেলুনের চেয়েও দুর্বল। চিন্তা করা যায়, আমাদের জীবনটা আসলে আমাদের হাতে নাই, আমাদের এই জীবনটা অন্য আরেকজনের হাতে। তিনি ইচ্ছে করলেই যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে আমাদের এই জীবনটা কেড়ে নিতে পারে। অর্থাৎ আমাদের দেহে যে একটা প্রাণ পাখি আছে, এই প্রাণ পাখিটাকেই কেড়ে নিতে পারে। তাহলে আমরা কিসের এত লড়াই করি, কিসের এত গৌরব করি, কিসের এত অহংকার করি? আমরা কেনই বা শুধু মিথ্যে মায়ার লোভে পড়ে ছোটাছুটি করতেছি? কেন আমরা টাকার পাহাড় গড়তেছি? কেন আমরা স্বপ্ন দেখতেছি এটা করব ওটা করব? চোখটা বন্ধ হয়ে গেলেই কিন্তু সব শেষ। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। আজ আছি কাল নেই। আজকে যখন আমি অসৎ উপায়ে টাকার পাহাড় গড়ব, কালকে যখন আমি মারা যাব, এই টাকা ভোগ করবে কে? আমার বাড়ি ঘর, আমার সয় সম্পত্তিগুলো ভোগ করবে কে? আমি নিজেকে ভোগ করে শেষ করে দিয়ে যেতে পারবো? পারবো না। আমার জীবনটা যখন চলে যাবে, তখন ঠিকই আমাকে সব কিছু রেখে চলে যেতে হবে। তাহলে আমি কেন এত অহংকার করব? কেন এত লড়াই করব? কেন এত মিথ্যে কথা বলবো? আমি কেন ভালো মানুষ হতে পারবো না? আমি কেন মানুষের কথা চিন্তা করে, যে মানুষ এত কিছু করতেছে, এত আয় করতেছে, এত বাড়ি ঘর করতেছে, আমার কিছুই নেই, আমি এগুলো চিন্তা করে কেন হাউ হতাশ করব? আসলে আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন, যথেষ্ট দিয়েছেন, এটাতেই আমরা অনেক সন্তুষ্ট। আমাদের কাছে যা আছে তাই নিয়ে আমরা আলহামদুলিল্লাহ। এর থেকে বেশি কিছু চাওয়ার আশাটা মানে আশা করাটা একটা পুরোটাই বোকামি। বোকামি ছাড়া আমি মনে করি এগুলো কোনো কিছুই না। তো আমরা কখনোই আমাদের যেটা আয় আছে এর থেকে বেশি কিছু আমরা চাবো না। হ্যাঁ, স্বপ্ন দেখা ভালো, কিন্তু অতিরিক্ত স্বপ্ন দেখা ভালো না। যাই হোক, আজ আর কিছু বলবো না, শরীরটা খুব অসুস্থ। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।